আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড ট্যুরিস্ট ভিসা রিলেটেড সর্বশেষ আপডেটমূলক ভিডিওতে। তো বন্ধুরা, যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা মনে করছি জানানোটা খুব জরুরি দরকার। আমি সত্যিই খুব আশ্চর্য হয়ে যাই। আমাদের দেশেরই কিছু ইউটিউবার ভাই আছে যারা এমন কিছু অসত্য এবং সত্য কথা বহির্ভূত কিছু কন্টেন্ট এনে মানুষের মনের মধ্যে শুধুমাত্র এক ধরনের উত্তেজনা সৃষ্টি করছে, এছাড়া আর কিছুই নয়। অর্থাৎ এই সমস্ত কন্টেন্টগুলোকে এক প্রকারে বলা যেতে পারে মাকাল ফল। ওপরে দেখতে সুন্দর হলেও ভেতরটা আসলে কিছুই নেই। তো তাদের নামগুলো আর বলছি না, তাদের অ্যাডভার্টাইজিং করে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তো এই সমস্ত চ্যানেলগুলো তাদের কন্টেন্টে প্রায় বলছে সীমিত আকারে চলছে ভারতের ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে, তবে অল্প কিছু দিনের মধ্যেই ট্যুর করার মতো একটা পরিবেশ তৈরি হলে একদম পুরো দমে শুরু হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা দেওয়া। এটা আসলে কতটুকু সত্য তারা বলতেছে? এই ধরনের কন্টেন্ট যখন একজন মানুষ দেখছে তখন তারা ভাবছে হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা বোধহয় স্বল্প আকারে চালু হয়ে গেছে। আসলে এই ধরনের মানুষগুলোর মূল সমস্যা হচ্ছে শুধুমাত্র নিজের কন্টেন্টে ভিউ বাড়ানো। এছাড়া আপাতত আমার কাছে মনে হয় না যে পুরো দস্তর একজন দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটর এ ধরনের কথাবার্তা বলতে পারে। ভাই সত্যি কথা এটাই, ভারত বাংলাদেশদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে এই ধরনের কোনো চিন্তা ভাবনাও এখন তাদের মধ্যে নেই। সবচাইতে বড় সত্য কথা হলো যে যখন ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন ভারত যে বিষয়টা মনে করেছিল যে ডক্টর ইউনূসের বিদায়ের পরে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে হয়তোবা এই মুহূর্তে বাংলাদেশ, অর্থাৎ এই মুহূর্তে বলতে সেই মুহূর্তের কথা বলছি, বাংলাদেশে যেভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ ইন্ডিয়া বিরোধী ন্যারেটিভ মাথা চাড়া দিয়ে উঠেছিল সেটা কিছুটা কমবে এবং সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে যাবে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আসলে তেমন কোনো উন্নতি হয়নি বলতে গেলে। সরকার দায়িত্ব গ্রহণের পরে প্রথম 1 মাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায় থেকে কিন্তু কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ভারতের পক্ষ থেকে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তবে সেটা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার জন্য মোটেও যথেষ্ট ছিল না। আমি আবারও বলছি, সেই আন্ডারস্ট্যান্ডিং ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার জন্য মোটেও যথেষ্ট ছিল না। এমনকি মেডিকেল ভিসাটা বর্ধিত করার জন্য যথেষ্ট কোনো পদক্ষেপ বা কোনো কূটনৈতিক পদক্ষেপ উভয় দেশের কেউই নেয়নি, যার কারণে ফলশ্রুতিতে দেখা দিয়েছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার স্লটের সংকট এবং ভারতীয়দের জন্য সেম তাই। ভারতীয়রাও এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা সাব হাই কমিশনে ভিসার জন্য এখন তারা রীতিমতো এক প্রকারের ধর্ণা দিচ্ছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে কেন তারা ভিসা পাবে না। সেম ঘটনা কিন্তু আবার বাংলাদেশেও। কিন্তু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরগুলোর কন্টেন্ট দেখে মনে হয় যেন কিছুই হয়নি। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে আশাহত করার কোনো দরকার নেই। সত্য যদি শুনতে কষ্টকর হয়, বেদনাদায়ক হয়, তারপরও সেই সত্যটা বলা উত্তম। তাই একটা মিথ্যা কথা বলে মানুষের মাঝে এক ধরনের ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা ভারত চালু করেছে স্বল্প আকারে, একটু পরে বা কিছুদিন পরে হয়তো সেটা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তথ্যগুলো হচ্ছে সম্পূর্ণ বিভ্রান্তপূর্ণ। সো আপনাকে একটা বিষয় একেবারে হার্ড অ্যান্ড শুল বিশ্বাস করতে হবে, ভারতের ট্যুরিস্ট ভিসা 2026 চালু হবেই তো না, ইভেন 27 চালু হবে কিনা সেটাও সন্দেহ। পারিপার্শ্বিক যে সমস্ত দিকগুলো আছে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সামরিক চুক্তি হয়েছে, ভারত কিন্তু এটা মোটেও ভালোভাবে নিতে পারেনি, আর তারা এটা তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করছে। ইভেন বাংলাদেশের একটা বড় অংশ আছে যারা ইন্ডিয়া বিরোধী। সো ভারত মনে করছে বাংলাদেশের নাগরিককেও পুরোদমে ভারতে ঢুকতে দিলে তাদের দেশের জন্য ক্ষতিকর কিছু হতে পারে। হয়তোবা আপনি বলবেন মানবিকতার দিকটা কেন বিবেচনা করছে না? ভাই মানবিকতার দিক যদি বিবেচনা করতে হয়, আপনার মানবতার চাইতে তাদের দিকের মানবতাটা বেশি বিবেচনা করা উচিত ছিল, কারণ ভারতীয়দের একটা অংশ আছে সেটা খুবই ক্ষুদ্র, যারা বাংলাদেশিদের উপর নির্ভর করে, যাদের ব্যবসা বাণিজ্য চলে।
তো তাদের দিকে আগে দেখা উচিত ছিল, কিন্তু ভারত সরকারের ন্যারেটিভ এটাই যে তাদের দিকে দেখা পরে, আগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রেখে তারপর অন্যদের সাথে সম্পর্ক তৈরি করবে তারা। সো এই মুহূর্তে বাংলাদেশকে মোটেও নিরাপদ মনে করছে না ভারত সরকার। সো আপনাকে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা দেওয়া সম্ভব নয়। ধন্যবাদ।